আমার না খুব ইচ্ছে ছিল যেন আমার একটা মেয়ে হয়, যাতে আমি তাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি, খুব সুন্দর সুন্দর ড্রেস পরাতে পারি। তো আমার মেয়েও ঠিক সেই রকমই ভীষণ সাজতে পছন্দ করে। এই যে সকাল সকাল রেডি হয়ে পড়েছে। অন্য দিন ডাকলে না একটু তবু আলসেমি দেখায়, আজকে মোটেও আলসেমি দেখায়নি। তার কারণ হচ্ছে অনেক সকাল সকাল উঠতে হতো। এই যে শাড়িটা পরেছে এটা ওই মহারাষ্ট্রিয়ান স্টাইলের শাড়িটা পরানো হয়েছে, তো এটা পরাতে না অনেক সময় লাগে। সেই জন্য অনেক তাড়াতাড়ি আমাদেরকে আজকে উঠতে হয়েছে। ওই 5টা থেকে মানে 6টা অবধি এই শাড়ি বা এর মেকআপের একটু সময় লেগেছে। মেকআপ যদিও আমি খুব একটা বেশি করিনি। আর এত সাজগোজের কারণ আজকে হলো কেননা ওদের স্কুলে আজকে পালকি সেলিব্রেশন আছে। মানে আষাঢ় মাসের যে বড় একাদশীটা ওদের আষাঢ়ি একাদশী বলে, যেটা ওনারা মানে মহারাষ্ট্রিয়ানরা খুব ভালোভাবে মানে, বড় করে মানে। তো সেই রকমই ওদের স্কুলে আজকে পালকি সেলিব্রেশন ছিল, তো সবাই প্রায় এই মহারাষ্ট্রিয়ান শাড়িটাই পরে যায়। এগুলো রেডিমেডও পাওয়া যায়, কিন্তু আমি রেডিমেড নিইনি, ওর জন্য সিম্পল শাড়ি একটা নিয়েছিলাম, যাতে ওকে সব রকমভাবে পরানো যায়। তো তেমনই ও আজকে রেডি হয়ে বেরিয়ে পড়ছে, আর এটা স্কুলের প্রোগ্রাম ছিল, ওখান থেকে ভিডিও পাঠিয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি। তো তিথি যখন যায় বাবু উঠে পড়ে, এখন ওর মানে এটাই হয় দেখি, সকাল সকালই উঠে পড়ে, দিদি যখন যাবে ঠিক তখনই উঠে পড়ে। তো সেই জন্য ও উঠে পড়ছিল, তার জন্য ওকে নিয়ে আমি গিয়েছিলাম তিথিকে বাস স্টপেজে ছাড়তে। এসে ওর জন্য একটু ওটস বসালাম। তারপরে আমি যতক্ষণ রান্না করি এই দেখো আমার জামাটা ধরে এরকম দাঁড়িয়ে থাকে, কোথাও যাবে না, এভাবেই দাঁড়িয়ে থাকবে আর মাম্মি মাম্মি করবে। তো তারপরে আমি ওকে ওটসটা খাইয়ে দিয়েছিলাম, পুরোটা যদিও খায়নি, কিছুটা খেয়েছে। তারপরে ওর বাবা জবগুলোও নিয়ে এসেছিলো রাত্রিবেলা, তাই প্রথমে ভাবলাম এগুলো আগে দেখে দিই, তাহলে এগুলো ওর বাবা যাওয়ার সময় হয়ে গেলে না আর নিয়ে যেতে পারবে না, তখন তাড়াহুড়োর মধ্যে করতে হবে। তাই আমি আর ব্রেকফাস্টটা বানাতে একটু দেরি করলাম, আগে ভাবলাম এগুলো করে দিই। তো এগুলো চেক করে হয়ে গেলে তারপর আজকে ভেবেছি সুজির আপ্পে বানাবো। সুজির আপ্পের রেসিপিটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে ছোট করে, আজকে একটু ভালোভাবে দেখাবো কিভাবে সুজির আপ্পে করে। এটা বড় মানুষদেরও খেতে ভালো লাগে আর ছোট মানুষদেরও খেতে তো ভালোই লাগে। আর এটা বানালে আমাকে না বাবুর জন্য আলাদা করে কোনো খাবার বানাতে হয় না। কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে, আর আপ্পেটা বানালেও তিথি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তাই একটু দেরিই করলাম বানানোর জন্য। তাই একটু আগে ওটস খাইয়ে দিয়েছি ওকে। এই যে সুজিটাকে আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম একটু দই আর জল দিয়ে, তো সেটা পুরো রাত ভেজানোই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট আগেই বের করেছি, করে এভাবে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তার মধ্যে এবারে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর, টমেটো আর পেঁয়াজ, লঙ্কাও দিতে পারেন এর মধ্যে, কিন্তু বাবু যেহেতু খাবে তাই আমি লঙ্কা দিলাম না। আর একটুখানি বেকিং সোডা দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আরও যদি সবজি থাকে সেগুলোও দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের বাড়িতে এই সবজিগুলোই ছিল, তাই আমি শুধু এই সবজিগুলোই দিয়েছি। তো ঢাকা দিয়ে দিতে হবে। আর একটা পাত্রে না কম করে সরষের তেল দিয়ে আর একটু জল দিয়েও মাখিয়ে দিতে হবে, তাতে মানে ব্যাটারটা যাতে খুব একটা মোটা না হয় আর খুব একটা যেন পাতলা হয়, এরকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তারপরে একটা পাত্রে সুন্দর একটু তেল দিয়ে তাতে সরষা আর এই যে কারি পাতা এটা গরম করে ওর মধ্যে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এইরকম একটা আপ্পে বানানোর এরকম একটা তাওয়া নিয়ে তার উপরে গোল গোল করে আপের যে ব্যাটারটা আমি রেডি করেছি সেগুলো দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু সবজি আছে সেই জন্য সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, আর খুব সুন্দরভাবে না নিচ থেকে উঠে আসবে এটা, যেহেতু বেকিং সোডা আছে তো মানে উঠে ফুলে যায় আর খুব স্পঞ্জিও হয়। তো তারপরে এই যে আমি ঢাকাটা খুলেছি, কিছুক্ষণ পরে দেখলাম উঠে এসছে। চামচ দিয়ে না এগুলো করতে গেলে ভেঙে যায় বা ঠিকভাবে ওঠে না, তাই আমি বরাবর এই চাকুটাই ব্যবহার করি আর কি। তো এটা মুখটা একটু সরু থাকে তো আমার জন্য সুবিধা হয়। আবার আমি উল্টো পাশটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে হয়ে গেল আপ্পে।